হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারিস্তার আম্মু চলে এসেছি আজকের আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করছি সকালের নাস্তা বানানো দিয়ে। তো সকালে উঠেই আমি যেটা করলাম সেটা হচ্ছে পরোটা ভাজলাম, ডিম পোচ করলাম, আমাদের জন্য হচ্ছে তেল দিয়ে ভাজলাম, আর ফারিস্তার জন্য হচ্ছে বাটার দিয়ে ভাজলাম। আর এদিকে আমি চাও রেডি করে ফেলেছি। আর ওদিকে হচ্ছে ফারিস্তার পাপা হচ্ছে জিম করতে গিয়েছে। কারণ হচ্ছে ফারিস্তার পাপা জিম করতে যায় হচ্ছে মানে একদমই সিম্পল স্ন্যাক্স খেয়ে, লাইক পাউডার জেলি আর সামথিং এলস, সিম্পল কিছু থাকলে ওগুলো খেয়ে সে জিম করতে যায়। আর জিম করে আসার পরে হচ্ছে সে ভারী কিছু খেতে চায়, যার কারণে হচ্ছে আমি নাস্তাটা আগে রেডি করে রাখি। তারপর হচ্ছে সে জিম করে বাসায় চলে আসে। আসার পরে তার কাজ হচ্ছে ফারিস্তাকে সময় দেওয়া। ফারিস্তা এর মধ্যে ঘুম থেকেও উঠে যায়, আর তার পাপার সাথে তার যুদ্ধ শুরু হয়। এই হচ্ছে তাদের বাপ মেয়ের অবস্থা। দুজন মিলে এক প্রকার যুদ্ধ করা শুরু করে দিয়েছে, যা হচ্ছে ফারিস্তার ঘুম থেকে ওঠার প্রতিদিনের কাহিনী। তারপর হচ্ছে এই নাস্তা রেডি করাই ছিল, আমি জাস্ট বেড়ে দিচ্ছিলাম আর গরম করে দিচ্ছিলাম ওভেনে। তারপর হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল নাস্তা করে ফেলি। আর আমি হচ্ছে নাস্তা খাওয়ার সাথে সাথে ফারিস্তাকেও একটু একটু করে নাস্তা করাই। আর মাঝখানে ফারিস্তার শরীরটা খুবই খারাপ ছিল। আমরা হচ্ছে এই তো লাস্ট আমার ফুপির বাসায় ঘুরতে গিয়েছিলাম, এটা হচ্ছে তারই ক্লিপস। তারপর হচ্ছে আমাদের আর কোথাও যাওয়া হয়নি। ওখান থেকে আসার 2 দিন পর থেকেই ফারিস্তার মোটামুটি শরীরটা খারাপ ছিল, ও জ্বর আসছিল। আমরা মনে করেছিলাম হয়তো ডেঙ্গু হয়েছিল, কিন্তু না, আলহামদুলিল্লাহ ডেঙ্গু ছিল না, জ্বরটা চলে গিয়েছিল। যার কারণে হচ্ছে ফারিস্তার খাওয়া একদমই কমে গিয়েছিল। তারপর হচ্ছে আমরা প্ল্যান করলাম যে আমরা ফারিস্তা যেহেতু কাচ্চি পছন্দ, আমরা সুলতান ডাইনে যাই। সুলতান ডাইনে গেলাম, সেখানে হচ্ছে বুড়িকে কাচ্চি দিলাম, সে কাচ্চিও একদমই খায় না, সে মুখেই নেয় না। তারপরে হচ্ছে আমরা যেটা করলাম, খাবারগুলো নিয়েছি ঠিকই, কিছুই খেতে পারিনি, কারণ মেইনলি গিয়েছিলাম হচ্ছে ফারিস্তার জন্যই। ফারিস্তা যেহেতু খেতে পারেনি, আমাদের মুখ দিয়েও খাওয়াটা যায়নি। আর ফারিস্তা বুড়ির জ্বরের সাথে সাথে ফারিস্তার ঠান্ডাও লেগেছে। এখন হচ্ছে ফারিস্তাকে জ্বরের, তারপরে হচ্ছে ঠান্ডা, সব কিছুর ওষুধই খাওয়ানো হচ্ছিল। আর এই তো আমরা তারপর বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পর ফারিস্তা বুড়ি ঘুমিয়ে গিয়েছিল। মাঝখানে হচ্ছে ফারিস্তার জন্য, ফারিস্তার যেহেতু চিকেন পছন্দ, আমরা হচ্ছে কেএফসিতেও গিয়েছিলাম। কেএফসি থেকেও তার জন্য চিকেন, তার মানে ফেভারিট যত খাবার আছে সব কিছু আমরা পার্সেল করেই নিয়ে আসি। এদিকে আমরা সুলতান ডাইন থেকে ফারিস্তার পছন্দের কাচ্চি, তারপরে হচ্ছে প্যাকেজ যা যা ছিল নিয়ে আসছি, যে বাসায় গিয়ে একটু হলেও হয়তো খাবে, কিন্তু আনফর্চুনেটলি সে কিছুই খায়নি, সে ঘুমায় পড়ছিল। আর ফারিস্তা হচ্ছে বাসি খাবার একদমই খায় না, খুব কম খায়, মুখে দিতেই চায় না এখন। যার কারণে হচ্ছে আমি আর ফারিস্তার ব্যাপার রাতের ডিনার এটা দিয়ে করে ফেলি। আর ফিনিটা সে হচ্ছে ফারিস্তা মুখে দিয়েছিল, যার কারণে হচ্ছে তার পাপা অনেকগুলো ফিনি নিয়ে আসছে, কিন্তু আনফর্চুনেটলি এটাও সে পরের দিন সকালবেলা উঠে খায়নি। আর এই তো এর মধ্যে আমরা ডিনারটা সেরে ফেলেছি। ডিনারটা সেরে ফেলার পর ওই যে ফারিস্তার জন্য হচ্ছে কেএফসি থেকে চিকেন নিয়ে আসছিলাম, সেটা চিন্তা করেছিলাম হচ্ছে পরের দিন খাবে। পরের দিন হচ্ছে আমরা কেএফসি চিকেন আনবক্সিং করে যেভাবে নিয়ে আসছিলাম সেভাবেই আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন বের করে গরম করে বুড়িকে দিয়েছিলাম। বুড়ি একটুখানি খেয়ে এটাও আর খায়নি। আসলে হচ্ছে ওর শরীরটা একদমই ভালো না, যার কারণ হচ্ছে কিছুই মুখে দিতে চায়নি। আর আমি হচ্ছে এখন ওকে লিকুইড খাবারটা এমনিতেও একটু বেশিই দিচ্ছি, দুধ ছাড়া বাড়তি খাবার খুব কম দিচ্ছি, যেহেতু শরীরটা ভালো না। আর ডেঙ্গুকে আমি খুব ভয় পাই, আমি মনে করেছিলাম হয়তো ফারিস্তার ডেঙ্গুই হয়েছে, যার কারণে এমন হচ্ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ না, ফারিস্তার ডেঙ্গু হয়নি। আর এই তো কেএফসি থেকেও আমরা পার্সেল নিয়ে আসছিলাম, এটা হচ্ছে পরের দিন খাচ্ছিলাম। পরের দিন সকালবেলা হচ্ছে আমরা স্ন্যাক্স নাস্তা হিসেবে খাচ্ছিলাম, ফারিস্তাকে দিচ্ছিলাম, কিন্তু ফারিস্তা একদমই খাচ্ছিল না। এই তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।